আমার নিজের যে বাপ মা আমার সেই স্টাফকে আমি ভালোবাসি। কেন ভালোবাসি? কারণ ওই স্টাফ হলো আগে আমার, ওরে দিয়ে আমি টাকা উপার্জন, হ্যাঁ আমি চালান খাটাইছি, ঠিক আছে, আমি মহাজন, ঠিক আছে, স্টাফ দিয়ে মালিক। কোনো ব্যক্তি কইতে পারবো না স্টাফ ছাড়া মালিক হয়েছে। তো সেই ক্ষেত্রে আমার নিজের সন্তানের থেকে বেশি আদর করি আমি আমার স্টাফকে। আমার স্টাফকে যদি কোনো ভালো মন্দ, কোনো টাকা পয়সা থেকে শুরু করে বিপদ আপদে আমি তাৎক্ষণিক ব্যবস্থা নেই। হয়তো কি আমার 3টা ফোনে পর্যাপ্ত পরিমাণ কল আসে, এই কারণে আমি ফোন সাইলেন্ট রাখি, 11টার আগে কল ধরি না ঘুম থেকে। আমি যেটা সত্য কথা, আমি 10টা যে আমার 11টার আগে ডাকি দিবেন, ডাক দিলে যে ঝাড়ি খায়, কারণ আমি রাত্রে শুই, আপনি বাসায় ঢুকি 1টা বাজে। আমি কিন্তু পরিশ্রম করি, আমার অফিসে সন্ধ্যার পরে বন্ধ করার পরে আমি কিন্তু বাইরে কিন্তু মানুষের অফিসে গিয়ে আড্ডা দিই। আড্ডা কিন্তু এটা আড্ডা না, ওইটা কিন্তু একটা ব্যবসার আলোচনা। ওই বেটা একজন ব্যবসায়ী, তাই না? আপনারা যেমন গাড়িওয়ালা কথাবার্তা করার সময় পাইলে কাদের ফাঁকে, আমরা ওরকম এটা ব্যবসার ক্ষেত্রে কিন্তু আলোচনা করি। অন্য মালিকের কাছে এটা পাইবেন না, আমার কাছে এটা পাইবেন, তাৎক্ষণিক আমি ব্যবস্থা নিই। আমি মনে করি যে আগে আমার মালিকের যদি গাছ থাকে, গাছ বাসায় খাইলে, ফল খাইলে আমি সারা জীবন খাইতে পারবো নাকি? আমার যদি চার দোকান থাকে, জঙ্গলে থাকলে আমার চা খাইতে কাস্টমার যাইবে। আমার যদি চার দোকান নাই থাকে, তাহলে তো আমার চার কাস্টমার আসবে না। আমার যদি গাড়ি না থাকে, মালিক যদি আমার কাছ থেকে গাড়ি নিয়ে যায়, তাহলে তো আজকে এই গাড়ি দিয়া তোমার রিপনের বাপ মা চলতেছে, তুমি পেট চলতেছে, আমার ফ্যামিলি চলতেছে, আর কতগুলো হেল্পার দিয়ে গাড়ি দিয়ে কতগুলো মানুষ চলতেছে। তো সেই ক্ষেত্রে তুমি কি করছো? ওই যে মানিক তোমার সাথে একটু হয়তো তর্ক বিতর্ক করছে, কারণ এইগুলো তো দেখার দায়িত্ব আমার না। আমি মানিককে বেতন দিই কেন? তাহলে তো আমি তো আপনার গায়ে দিয়ে, তাহলে এক মানিককে দিয়ে আমি পুরা ফরিদপুর ক্যাপচার করতে পারতাম, মুন্সিগঞ্জ ক্যাপচার করতে পারতাম, রামপুরা ক্যাপচার করতে পারতাম। আমি তো প্রত্যেক জায়গায় আলাদা আলাদা লোক, তাই সেক্ষেত্রে আলাদা কেন? আমি তো একটা লোক দিয়ে সব ক্যাপচার করতে পারতাম, একটা লোক তো খুলে উঠতে পারবে না। আমি তো আলাদা আলাদা বেতন দিতেছি কেন? আমি নিজে পারতেছি না, বুঝেই তো। ওই যে আরো কত কোম্পানি আছে, বেটারা কি কাজ করে? বেটারা লোকদা করায়, কারণ বেটারা পারবো না, এত কিছু মেনটেন করতে পারবে না। তুমি দেখবে লোক যে মালিক আমার কিছু বলছে কিনা। আমি তো তোমার সাথে উচ্চ সুরে কথা বলি না, আমি কারোর সাথে উচ্চ সুরে কথা বলি না, আমি কারোর সাথে রাস্তায় তর্ক করি না। হ্যাঁ, আমি যদি রিপনের তর্ক করি, রিপন আমাদের সিরিয়াল আইতেছে, আমি রিপনকে ফাইনাল আইতেছি, ওই লাস্টে একজন দেখবো রিপনের পাওয়ার নাই, ও হালারও কিছু নাই। হ্যাঁ, যারা পারে এরা রাস্তায় তর্ক করে না। আমি কখনো রাস্তাঘাটে তর্ক করি না, আমি আমার মতন বৈশা বৈশা কাজ করে দিই, বুঝছেন না? আজকে হোক আর 2 মাস পরে তোমার পাপের সাথে তুমি পাইবেই, আমি মনে করি এটা। তো সেই ক্ষেত্রে আপনার এই যে আমি যে মানিক রেন, আমি সবাই বলে দিচ্ছি, ভাই আমি যদি ঘুমাও থাকি তুমি টেনশন করো না, গাড়ি যদি থানায় যায় ওটা আমার লাগে মনে করবো আমার নিরাপদ, আরো নিরাপদ, আমার জন্য ভালো। আমি যখন ফোন ধরবো, আমি কি চাবো আমার জিনিসটা বিপদে থাক। কাজের ক্ষেত্রে একসময় এক জায়গায় চলতে ফিরতে গেলে তর্ক বিতর্ক লাগি নাকি, লাগে না? একসময় একটা জারি দেওয়া কথা কয়, তুমি একসময় একজনের তর্ক গরম দেওয়া কথা বলো, আমি আবার এটা করি না। আমি এলাকা আমার বুঝে চলি, কারণ আমি যদি মালিক হয়ে যাই, তোমাকে লাগে তর্ক বিতর্ক করি, তোমাকে পিছনে যদি লাগিয়ে থাকি, তাহলে তো হইব না, মালিকগিরি করতে পারবো না। আরে ভাই, আমার গাড়ি এখানে ব্যাক করে থাক, আমার গাড়ি 1 ঘন্টা রাখতে পারবে না, আইনের উদ্যোগে কেউ না, কিন্তু আমি একটা জীবন অস্তিত্ব রাখবো না। ধর একটা ঝামেলা হইল, আমি তো আইনানুগ ব্যবস্থা নিলাম, আমি তো ভাই কোনো কারো কাছে আমি রিকোয়েস্ট করবো না, আমি আইনানুগ ব্যবস্থা দিতে যাবো। আইনানুগ ব্যবস্থা হইলো, আইনানুগ ব্যবস্থা হলে তো তখন তো তোমারও ডাকবে পুলিশ, যে গাড়ি কোন ড্রাইভারে দিয়েছেন, ড্রাইভার এই তোমার কাছে চাবি নিল কিভাবে, তুমি কিভাবে চাবি দিলা? এখন তো মালিক তো গাড়ি দিছে তোমারে, এখন তো 407 এর মালিক আমি না, এটার মালিক তো এই লোক, ড্রাইভার তো এই লোকের উপরে। গাড়ি কই থাকবো, ভালো থাকবো না খারাপ থাকবো, সরে নেবো না কি করবো, এটা তো দেখবো তো এই লোক নাকি, মালিকের উপরে তো এই লোক। যখন আমার স্টাফ, আমার ড্রাইভার পারতেছে না, বিপদে পড়ে গেছে, তখন হলো মালিক পক্ষ সহযোগিতা করবে নাকি, গেল এটা। তারপরে এগুলো শোনার পরে আমার অনেক খারাপ লাগছে। আমার রূপগঞ্জে আমার বেশ কিছু গাড়ি আছে, লোকাল পোলাপান ঝামেলা করে। আপনি সাগর আলতার রেসিডেন্ট না, সাগর আলতার ওই ইউনিয়ন না, সাগর আলতার জেলা দাবরায় খায়, আর সাগর আলতার ব্যবসা প্রতিষ্ঠান একটা না, একটা। সাগর আলতার চলে এলো সিনিয়র গুলোকে, আমরা সব সিনিয়র গুলোকে চলে। সাগর আলতার পাবলিক ট্রেন যদি থাকে 10টা, পুলিশ আছে 90টা। এর বলছে চাবি দিয়ে দেন গা, সার্কেল এসপি স্যার নিজে নির্দেশনা দিছে। স্বামী মিলে তো অনেক ফুসলাই বসলে আনার জন্য চেষ্টা করছিলাম, আমি নিজে ফুসলাইছিলাম, মানুষদের ফুসলাইছি, দারোগা ফুসলাইছি, আসলে তো আটকাই। হ্যাঁ, তা আমি নিজে আবার পরে স্বামী মিলে করি, যাইস না ভাই, থাকবা, তুই গরিব মানুষ, তোর বাড়িতে আমি খাইছি, তোর বাড়িতে আমি একবেলা খাইছি, আসলে একবার খাইছিলাম, যার বাড়িতে একবেলা নুন খাইছি, আমি বেমান না। স্বামী মিলে বললাম, বেটা তুমি বেটা মামলা খাও, তোমার বেটা 7 সিরা মুড়া লাই, 7-8 মাস আগে একবার হচ্ছেন না, হুন্ডাটকে মারধর করছো রে। হ্যাঁ, যাই হোক, আমি মনে হয় যে অল্প কয়েকদিন আগে মনে হয় আর কি, মনে হয় ওই যে কারাদানি আটটাই করছে, এই 7 ফুট পুরো একেবারে যেমুলাই সিরামুরা আলতো মতো বানালেছে। হ্যাঁ, সেইটাও কিন্তু আমি ব্যবস্থা নিছি, ওর নামে মামলা চলতেছে, কোর্টে হাজিরা চলতেছে।
শামীমের বউ, শামীম কোথায় গেলে শামীমের বউ আমার মাঝে মাঝে ফোন দিত আগে, যে শামীম ভাই থেকে বলে দিত যে সাগর ভাইয়ের কাছে যায়, আসলে আমার কাছে যায় না, বুঝছেন? তো আমার হঠাৎ করে শামীমের মা একদিন ফোন দিচ্ছে, শামীমের বউ ফোন দিছে, শামীমের বউ কাঁদতেছে, শামীমের বউ শামীমকে অত্যন্ত ভালোবাসে। আমি তো জানি না, আমি জানি না আমি কেমন রকম বাইক থেকে বলে 4 দিন হয়েছে বাইরেছে, আমার কথা গিয়া কই গেছে ও জানে আর আল্লাহ জানে। যাই হোক, শামীমরে আমি সবসময় ভালোবাসি, শামীমে আমার কাছে যায়, আমি ওরে 500, 1000, 2000 যখন যা পারি দিয়ে দিই পকেট খরচ। হ্যাঁ, শামীমরে কখন আমি কর্মী ভাবি না, কর্মী ভাবি না বলতে যেমন ওর মা আমার যখন বাড়িতে আমি একবার আসছিলাম যখন ড্রেজার চালু করছি, শামীমরে এইভাবে হাতে তুলে দিল শামীমের মা, বাবা এই দেন একটা বিল্ডিং করছে বাড়ির সামনে, বিল্ডিং কমপ্লিট করতে পারে। হ্যাঁ, বুঝে 7 মুখ খোলা, বাবা ওই আগে ভালো ছিল, ওখানে ওই জ্বরে মানুষের ট্যাঙ্ক দেয়, কিছু হইলে মামলা দেয়। হ্যাঁ, খালি শামীমরে ভালোবাসি, ও আগে ভালো ছিল, আর্থিক অবস্থা ভালো ছিল, এখন পড়ে গেছে। শামীমে বুঝিয়ে দিব না এক সময়, আমার কি হইব, আমার গাড়ি দে গ্লাস বাইরে ভেঙে গেলেবি, হ্যাঁ মামলা, সমস্যা নাই, আমার গাড়ি কি হইব, 1 মাস পরে থাকবো, পরে থাকবে না সমস্যা নাই, আমি মরবো না তো, বুঝছেন না? 1 মাস পরে থাকবো, পরে থাক, তুই তো বেটা বাড়ি সার বাড়ি ঘর সব সাইডা পলাবি বেটা, কথা বোঝেন না? আইনের তো কেউ না, আর আমি তো সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকি, আমি তো আইনে বিশ্বাস করি, আমি তো গলা ফাটাই সব জায়গায় কই, আমার কেউ কোনো কিছু করতে পারবো না। হ্যাঁ পারবেন আপনি, রাতে আমার কল্লা হালাই দিতে পারবেন, পিস দাইয়া, এই ছাড়া পারবেন না। দেখেন আমরা আমার মানে ওই কাজটা যদি মানি করলে করতো, তাহলে তো সাদাবাজি মামলা খাইতো 20-25 লাখ টাকা, ও আমার কালেকশনে বাইরে সবাই জানে, ও কই থেকে কই কালেকশনে যাইতেছে, বুঝছেন না? ওর বাইক ঢুকতে পারে না, পুলিশ জ্বালায়। আমি সেই ক্ষেত্রে সেই লোকটারে আমি জামিন করাইছি, আমার নিজের পকেটের টাকাটা আমি জামিন করাইছি। জিজ্ঞাসা তো রবিনের বাইক নিয়ে আমার 1 টাকা দিছেনি, রবিনের বাইক নিয়ে ওরা তো এমনি গরিব মানুষ, আর্থিক অবস্থা ভালো না, চলতেই পারে না, রবিনের ভাগ দিয়ে ওরা সবাই আমার অফিসে গেছে, নিজের উকিলটা জামিন করা করে তুই কাগজ আইন না, এই কাগজ আমি রূপগঞ্জ থানায় দেওয়াইছি, যে এই যে অনেক জামিন আছে। আমার কত স্টাফ আছে, এই রবিনে জড়াইছিল, আমি রবিনের জন্য টাকা পাঠাইছি 2000, আব্দুল্লাহ জড়াইছিল পাঠাইছি 2000, আর কোন হেল্পারে জানি নগুরতে গেছে, আর কোন হেল্পারে জানি সিঁড়ি লাগছে, এর জন্য আমি টাকা পাঠাইছি। জিজ্ঞাসা কত? হ্যাঁ, তোমার একেবারে পাঠাইছি 2000। আমি আমার পদার কসম, যদি আমি মুসলমানের সন্তান হয়ে থাকি, আমি জীবনে আমার কোনো স্টাফ বলো আমি কোনোদিন, আমি নিজে মালিক হয়ে তুমি করি না, হয়তো আমি বুঝাই যে টাকা কামাও, টাকা কামাই তুমিও কামাও, ভাই তোমার বাপ মারে দাও, তুমি খাও আমারও দাও। হ্যাঁ, আমি আজকে যদি রিপন যদি বলে যে স্যার আমি তো আমার নৌগুতে গেছে, আমার সিঁড়ি লাগছে, আমার হেল্পারের হয়েছে, আমি না আইতে পারলাম, আমি ব্যবস্থা নিয়েছি, টাকা পাঠাই দিচ্ছি, যে ওরা দ্রুত গিয়া সিলাই মিলাই করে করেন, ট্রিটমেন্ট দেখায়। কোনো একটা গিয়ে কইতে পারবো, এই যে মনির যে কাম করে না, এই মনিরে তো আমি টাকা দিই, এই যে 500, 1000, তোমরা তো ভাই আমার কাছে তো এমনিও তো যদি কও যে আমি 5000 আমার ই দেন, খাইতে দেন, অথবা 2000 আমার একটা স্টাফের সমস্যা, এটা আমার ভালো লাগে না, আমার কানে এলে আমি অটোমেটিক এমনি পাঠাই। আমার সাথে আমার মতন ভাই গাড়ি সাইডে দেখো, পোলাইয়া জন্মাইছো তো, সবারই বলতেছি কাজ করে দেখো, জীবনে তো বহুত কাজ করছো আর করবা। আমরা অন্য মালিকের মতন পিছের ভিতরে লাগিয়ে থাকি না, হয়তো বারবার ফোন দিই না, ক্যাটার করি না। ব্যবসা করতে গেলে, গ্রুপ চালাইতে হইলে গাড়ি, মুড়ি, চার দোকান, মুদির দোকান, ওইটা এটা শপিং মল সব মিলাই দিলেই রাখতে হয়, বড় ছোট। হ্যাঁ, নাহলে কখনো গ্রুপ হয় না। তুমি আজকে 6টা মাছ বইয়া খাও, দেখবো তুমি মার কাছে সবার কাছে অবহেলা পাত্র হয়ে যাবে, আমি নিজেও অবহেলা পাত্র হয়ে যাবো, আমিও যদি কামনা করি। তো তোমার আমি আরো ভালো করে বুঝাই, সবাই বুঝাই, এই মাসুম মেলা তো আমি 3 দিন বুঝাই, বেটা বেশি করে টেয়া কামালে বউ পোলাবেন সুখে থাকবে, ভালো থাকবে, এই বয়সটা তোমার আজীবন থাকবো না, 10-15 বছর পর বয়স হইব, বুড়ো হইবা নাকি? আমাকে তো একটা কথা যে স্পিড, এটা থাকবো 15-20 বছর পরে থাকবো না। তো সেই ক্ষেত্রে সবাই আমি বুঝাই যে টেয়া কামাও, তোমার কথা আমি প্রেশার দিতেছি না, টেয়া কামাও কিছু করো। আমি তো মাসুম এমন বন্ধ করছি, মাসুম আমার এক সময় বলছে যে স্যার আমাকে বাড়ির লোক একটা জায়গা পেয়ে আমার এটা লইয়া দেন। আমি বলছি ঠিক আছে, আগাও হয়তো আমি বলছি যে হ্যাঁ, আমি বলছি যে আগাও, তুমি যদি বাড়ি করার লাগা লও, আমি হয়তো 80 জায়গায় তোমার ডিম দেবো, আমি তো না করবো, এটা ভালো কাজ, এটা বাড়ি রাখবা, জায়গা রাখবা। তারপর মাঝে মাঝে মনে আমি তুমি হ্যানে না লাগে, তাহলে আমার ইউরো বাংলা সিটিতে রাস্তার লোক একটা 5 কাঠা প্লট নিয়ে যাও, বাড়ি করে থাকো, কারণ মানুষ থাকতেছে না, আমার আস্তে আস্তে টাকা দিও। হ্যাঁ, পরে মাঝে আমার কয় স্যার ওইটা দিয়ে দিতে বুড়ো হয়ে যাবো। এত খারাপ হয় নাই যে তোমার গা এনে রংবাজি করবে, রংবাজি করে সে কতক্ষণ টিকবে, 1 ঘন্টা, 2 ঘন্টা, 6 ঘন্টা। বোঝো আমি বেটাতে সকালে আরামে নাকতিন না ঘুমাহি, কেন ঘুমাহি? যে আমি জানি যে আমার গাড়ি 2 ঘন্টা, পরে 4 ঘন্টা, নাহলে একদিন বয়ে থাকবো, আটকে রাখতে পারবো না, মাইরে তো লইবো না। তো তুমি বেটা ভয় পাও কেন? তোমার মালিকের তো তুমি ভালো করে চিনা, শোনো, তোমার মালিকের তো তুমি ভালো করে চিনো, তুমি সবার আগে গাড়িতে উঠছো, নতুন গাড়ি তোমার হাতে দিয়েছি,
তো তোমার মালিককে তুমি ভালো করে জানো, তার সাথে সব ধরনের লোক আছে। আমার মালিকে যদি ফোনে যদি আমার মাসুমের গায়ে একটা কেউ থাপড় দিছে, অটো অটো মামলা হবে। আমি আমার মানুষটা আমি বলছি যে আমার প্রয়োজন একটা থাপড় দিবেন, আমার স্টাফের গায়ে থাপড় দিবেন। আমি তো নিজেই স্টাফের খারাপ ব্যবহার করি না। হ্যাঁ, আর আপনি কোন রংবাজ হয়ে গেছেন।